আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি যশোর থেকে। সবাইকে রমজানুল মোবারক। আজ রবিবার ২রা মার্চ, পহেলা রমজান। এখন ঘড়িতে সময় একেবারে ভোর ৩টা বাজে। আমি এখানে সেহরি রান্নার জন্য তোড়জোড় শুরু করেছি। গত রাতে একটু ডিম ভুনা, মাছ ভুনা করে রেখেছিলাম আর মুরগিটা কষিয়ে রেখেছিলাম। এখন মুরগিতে একটু আলু দিয়ে একটু ঝোল করে নিব আর ভাতটাও হয়ে গেছে। চলুন আপনাদেরকে দেখাই রান্নাবাড়া করেছি আর সিঙ্কের কি অবস্থা করে রেখেছি। আসলে রেখেছি বলতে ভুল হবে, আমি রান্নাবাড়া করেছি। কিন্তু ওই যে পুটুলি বাবার শরীরটা তো ভীষণ খারাপ, আর আমারও মনে হচ্ছে যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, গলাটা ভার হয়ে আসছে, যার জন্যে না আমি আর ওই রাত্রে থালাবাটিগুলো মাজতে পারিনি। পুটুলি বাবাটা ভীষণভাবে বিরক্ত করছিল, এই জন্য মুরগিটা কষিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটু আলু দিয়ে সুন্দর মতো ঝোলের পানি দিয়ে রান্না করে নিলাম। এখানে একটু পোলাও রান্না করে নিয়েছি, বাচ্চারা খাবে তো। এখন পোলাও মনে করে আবার অনেকে মনে করবেন সেহরিতে পোলাও। আমার বাচ্চারা এটা খায়, কর্তামশায় খায়, সমস্যা হয় না আল্লাহর রহমতে। আর আমি পোলাওটা একেবারে নর্মাল করে রান্না করি, দেখতেই পাচ্ছেন সাদামাটা। আমি এত শত রান্না করেছি, তারপরও আম্মু কর্তামশাইয়ের জন্য বাড়ি থেকে কিছু খাবার পাঠিয়েছে। এখানে কিছু মুরগির মাংস, গরুর মাংস, মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা, যেটাকে মুড়ি ঘন্ট বলে, আর কলিজা ভুনা। এগুলো দিয়েই কর্তামশাইকে আগে ভাগে খেতে বসিয়ে দিয়েছি, আর সাথে তো পোলাও আছেই। আমি সাধারণত সেহরিতে 1টা থেকে 2টা খেজুর, 1 গ্লাস পানি খেয়েই সেহরিটা সম্পন্ন করি। ভাত টাত খাই না, আমার ভাত খেলে সারাদিন খুব অস্বস্তি হয়, এজন্য। তো আজ যেহেতু পোলাও আর ডিম ভুনা রান্না করেছি, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি গোশ ভাতের থেকেও ডিম ভুনা আর পোলাওটা আমার ভীষণভাবে ভালো লাগে। পোলাও আর ডিম ভুনা দেখে লোভ সংবরণ করতে না পেরে আমিও কিছুটা ভাত খেয়ে নিয়েছি। যাই হোক, এখন বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। আমার বাচ্চারা আবার সালাদ দিয়ে খেতে ভীষণভাবে পছন্দ করে। চলুন দ্রুত খাওয়াটা শেষ করি। আলহামদুলিল্লাহ, প্রতিটা রান্নাই অসাধারণ হয়েছিল। যদিও তড়িঘড়ি করে রান্না হয়েছে, বাচ্চাদেরকেও আজকে খাওয়াতে খুব একটা বেশি সময় লাগেনি, যেহেতু ওদের একেবারে মন মতো হয়েছে খাবারটা। শুভ সকাল সবাইকে। প্রথম রমজানের একটা সুন্দর সকাল, একটা অন্যরকম আমেজ লাগছে, কি যে খুশি লাগছে। আমার বাচ্চারা এখানে নামাজ কালাম পড়ে ঘুমিয়ে আছে। চলুন এখন আমি এখান থেকে ভেগে যাই, তা না হলে ওরা আমার উপস্থিতি টের পেলে লাফ মেরে উঠে যাবে। এখন ঘড়িতে সময় প্রায় 7:30 8টা মতো বাজে। আর ঘন্টাখানিক ঘুমাক, তারপরে উঠিয়ে দিব। আর এদিকে পুটুলি বাবাটাও ঘুমাচ্ছে। গত রাতে ভীষণ কেশেছে, ভীষণ, মানে এত কাশি হয়েছে। আমি কিন্তু ওকে নেবুলাইজ করেছি, তারপরেও ওর কাশি যেন কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। এখন ও একটু বিশ্রাম নিচ্ছে, আর আমি এখানে একটু এই খেলনাপাতিগুলো আমি গুছিয়ে সেরে উঠতে পারি। আর এগুলো গোছালেও কি হয়, প্রতিনিয়ত খেলা করে তো, এই জন্য ছড়াতেই থাকে। এই জন্য আমি চিন্তা করেছি এইগুলো থেকে যেগুলো লাগে বা খেলার মতো আছে সেগুলো রেখে দিব, আর যেগুলো বাতিল বা ভাঙাচোরা আছে সেগুলো দিয়ে পুটুলি বাবা দেখলাম কয়েকবার আহত হয়েছে, হাত কেটে গেছে বা পা কেটে গেছে। এজন্য ভাবছি সেগুলো একটু সাইড করে দিব। এই যে দেখুন, পুটুলি বাবা কিন্তু ঘুম থেকে উঠে আমার কাজে হাত লাগাতে এসে হাজির হয়ে গেছে। কি করতেছে দেখি? হচ্ছে না, নিয়ে আসো, আমি দেখাই দিই। এটা তো তুমি ভেঙে ফেলেছো। এই যে, হ্যাঁ সুন্দর, আবার ভেঙে গেছে। এই যে এর এখানে একটা নাট বল্টু ছিল, সেই নাট বল্টুটা বাবু ভেঙে ফেলেছে। তারপরে এই নাকে চাপ দিলে এই যে খুলে যেত, আর এই রোবট এইভাবে দাঁড়িয়ে যেত। বাবু ভেঙে ফেলেছে, আর হচ্ছে না, এই জন্য এই যে এই আবার এই দেখো এইটার এই যে এইভাবে লাগাই দিলে, হাত ছড়াও, আঙ্গুলে লাগবে। এই যে লেগে গেল, সুন্দর, কিন্তু এইটা লাগে না। এই যে এই দুটো প্লেন কার জানো? আমার। তোমার না, মুসাই স্যার। এই যে ছাড়ো, এটা ছাড়ো। এই দেখো,
এবার এইখানে এই নাকের উপরে টিপ দিলে ঠাস করে খুলে গেল। আবার দেবো? আচ্ছা আচ্ছা, আবার এই হ্যাঁ। আর এইটা বাবু এইটা ভেঙে ফেলেছে, এখানকার এই স্ক্রুটা খুলে ফেলেছে, এটা নষ্ট করে ফেলেছে। একটা মুসার একটা ইসার, দুই ভাইয়ের দুইটা। রোবট হেলিকপ্টার নিয়ে তার গবেষণা শেষ, এখন আবার নেমে পড়েছে নতুন কিছুর সন্ধানে। আমি এত করে বলছিলাম তুমি এটা নিয়ে ওখানে যে বসে বসে খেলো, সে তো কিছুতেই মানতে রাজি নয়। আমি এভাবে প্রলোভন দেখাচ্ছিলাম, এই দেখো একই রকমের গাড়ি আরও দুইটা আছে, তুমি নিয়ে যাও। সে কিছুতেই ওখান থেকে সরবে না, আমি যেটা ধরি সেও সেটা ধরবে। আর অনেক খেলনা একসাথে মেলে বসেছি তো, এই যে দেখতে পাচ্ছেন এই পিস্তলটা ভাঙা, এই পিস্তলটা দিয়ে গতদিন ঠোঁটটা পর্যন্ত কেটে ফেলেছে। এজন্য চিন্তা করেছি যেগুলো ভাঙাচোরা আছে সেগুলো সব বাদ দিয়ে এই যেগুলো ভালো সেগুলো গুছিয়ে নিব। এই যে কথা বলতে বলতে আমি ভালোগুলো সব গুছিয়ে ফেলেছি, আর এই যে ভাঙাগুলো এই শপিং ব্যাগটার মধ্যে ভরছি। যখন ওই যে ভাঙাচোরাওয়ালা আসবে, ভাঙাড়ি বিক্রি করব বিভিন্ন ঘরের জিনিসপত্র, তখন ভাবছি সেই সাথে এইগুলো বিক্রি করে দিব। খুব বেশি একটা হয়নি, তারপরেও এই যে এই শপিং ব্যাগের এক ব্যাগ হয়েছে। আল্লাহু আকবার, গরু জবাই করতেছো? ও বাবা, তাই? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। তুমি জানো গরু জবাই করার সময় আল্লাহু আকবার বলতে হয়? তাই? তাই? ও বাবা, ওই গাড়িতে করে এবার নিয়ে যাবা গরু রে? ও বাবা, পিপিপ পিপিপ। কত খেলা, তাই না? ও বাবা, এ তো সেই গরুর থেকে তো গাড়ি বড় হয়ে গেছে বাবা। আরেকটা আল্লাহু আকবার। তুমি খেলা করো, আমি ওই পাশের ঘরটা ঝাড়ু দিয়ে আসি। হ্যাঁ, কেন? তোমার সাথে খেলা করব? পুটুলি বাবার সাথে খেলাধুলা শেষ, এবার চলুন আর একটা জিনিস গুছিয়ে নেই। এই যে রকারটা দেখছেন, কি বলে এর নাম, রকারই তো, আমার সঠিকভাবে মনে নেই। তো এটা পুটুলি বাবার কোনো কাজেই লাগেনি, এটা হচ্ছে বড় ছেলের, নামিয়ে দিয়েছিলাম। যদিও হাঁটা শেখে, পুটুলি বাবাটা বেশ দেরি করে হাঁটা শিখেছিল, যার জন্য এটা নামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সে পণ্ডিত তো এতে করে একদমই হাঁটেনি, কিন্তু এখন বড় হয়ে সে এতে চড়তে ভীষণভাবে মজা পায়। কিন্তু এখন তো এটার কোনো প্রয়োজন নেই, আর এটা একটু ভেঙেও গেছে। আপনারা যারা গত ভিডিও দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন, পুটুলি বাবা এই রকারটাতে উঠে বসে থাকে আর আমাকে বলে দড়ি দিয়ে টানতে। এটা যেহেতু ভাঙা, এক পাশ কাত হয়ে থাকে, আমার এটা খুব রিস্ক মনে হয়, যার জন্য এটাকে তুলে রাখলাম। পুটুলি বাবা দেখেনি, ওকে এখানে দুধ দিয়ে শুয়ে দিয়েছি, আর আমি রকারটা উঠিয়ে ফেলেছি। ও যদি দেখতো খুবই কান্নাকাটি করতো। যাই হোক, অনেক দিন ধরেই তাকে ছিলাম কবে এটাকে উঠিয়ে ফেলবো। আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। রান্নাবাড়ার কাজ তো তেমন নেই, এই গত বছরের একটু আমের আচার ছিল, এই আমের আচারটায় লবণ কম হওয়াতে ঠিক মতো কেউ খেতে চাইতো না, তো ভাবলাম আজ একটু সুযোগ আছে, সেই সুযোগে একটু লবণটাও দিয়ে ফেলি। আমার আমের আচার জাল দিতে দেখে কার কার জিভে পানি চলে এসেছে এই রোজা রমজানের দিনে, আমার কিন্তু তাতে কোনো দোষ নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।